দিনাজপুর জেলার বিরল থানার এক ভয়ঙ্কর নদীতে। স্থানীয়ভাবে নদীটির নাম টাঙ্গাইল নদী। এই নদীর আশেপাশের মানুষজন আজও বলে প্রতি বছর একই সময়ে এখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। শোনা যায় ওই সময় নদীতে হঠাৎ করেই প্রচুর মাছ পাওয়া যায়। কোথা থেকে আসে এত মাছ তা কেউ জানে না। আর নদীটির অবস্থান ভারত সীমান্তের একেবারে কাছাকাছি হওয়ায় জায়গাটা সবসময় রহস্যময় বলে মনে হয়। নদীর ওপর একটা নতুন ব্রিজ তৈরি হয়েছিল। সেচের কাজের জন্য ব্রিজের নিচে সুইচ গেট লাগানো হয়েছিল। কিন্তু স্থানীয় লোকজন ফিসফিস করে বলে এই ব্রিজ নির্মাণের সময় নাকি কয়েকজন শ্রমিক দুর্ঘটনায় মারা যায়, আর তারপর থেকেই এখানে নানা অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। যার সঙ্গে আজকের ঘটনাটি ঘটেছিল তিনি একদিন সকালে মাছ ধরতে গিয়েছিলেন। জাল ফেলে প্রচুর মাছ তুলছিলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সেখানে ছিলেন। দুপুর প্রায় 2টো নাগাদ তার জাল আরেকজনের জালের সঙ্গে পেঁচিয়ে যায়। তিনি পানির নিচে ডুব দিয়ে জালের গিট খোলার চেষ্টা করলেন। ঠিক তখনই তিনি বুঝতে পারলেন কিছু একটা যেন তার পায়ে জড়িয়ে গেছে। যতই চেষ্টা করেন ততই মনে হচ্ছিল কেউ তাকে নিচের দিকে টেনে নিচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো তার শরীরে একটুও শক্তি পাচ্ছিলেন না। হঠাৎ পানির ঘোলা আলোয় তিনি অস্পষ্টভাবে দেখতে পেলেন একটা ছোট বাচ্চার মতো ছায়া। সেটা তার পা শক্ত করে ধরে রেখেছে। তিনি প্রাণপণ চেষ্টা করছেন ভেসে ওঠার, কিন্তু পা যেন শিকলের মতো বেঁধে ফেলেছে। তিনি চিৎকার করে উঠলেন, বাঁচাও, আমাকে বাঁচাও! কিন্তু সেই চিৎকার পানির নিচে যেন আটকে যাচ্ছিল। তার সঙ্গীরা শুনে তড়িঘড়ি পানিতে ঝাঁপ দিল। 4-5 জন মিলে টানাটানি করেও তাকে উপরে তুলতে পারছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি তাকে জোর করে নিচে টেনে নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এক লোক দৌড়ে গিয়ে একটা চাকু নিয়ে এলো। জাল কেটে তাকে উপরে তোলা হলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো জাল কাটার সময় দেখা গেল সেখানে 2টা নয় 3টে জাল, অথচ তৃতীয় জালটা কারো ছিল না। উপরে তোলার পর সবাই স্তম্ভিত হয়ে গেল। তার 2 পায়ে স্পষ্ট আঙ্গুলের ছাপ, যেন কেউ পানির নিচ থেকে প্রাণপণ ধরে টেনে রেখেছিল। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে দ্রুত তাকে হাসপাতালে নিতে হয়। কিছুটা সুস্থ হতেই তিনি সবাইকে বললেন, যখন জালের গিট খোলার চেষ্টা করছিলাম হঠাৎ করে একটা অচেনা জাল কোথা থেকে এসে আমাকে জড়িয়ে ফেলল, আর নিচ থেকে একটা ছায়ামূর্তি আমার পা ধরেছিল। আমি চোখের সামনে মৃত্যুকে দেখছিলাম। পরে স্থানীয়রা জানাল ব্রিজ তৈরির সময় সত্যিই কয়েকজন শ্রমিক মারা গিয়েছিল, আর তারপর থেকেই নাকি বহু মানুষ এখানে এইভাবে পানিতে জড়িয়ে যায়। কারো কারো মৃত্যু পর্যন্ত হয়। কেউ বলে ডুবে মারা যাওয়া আত্মারা এখানেই আটকে আছে। প্রতি বছর একই সময় মাছের ভিড় জমে, আর তার সঙ্গে অদৃশ্য আতঙ্কও ভেসে ওঠে। এখনো সেই নদীতে কেউ গোসল করতে গেলে লোকজন ফিসফিস করে বলে, সাবধানে থেকো, কে জানে কখন তোমার পা ধরে কেউ তোমাকে নিচে টেনে নেয়।